বলো, তুমি কিছু বলো, তোমার কেমন লাগছে ঠিক এই মুহূর্তে? প্রথমবার কিছু বলবো, পরের বার হলো কিছু বলতে চাও? বলো। রিয়া ভীষণই ভালো মেয়ে, ওর ব্লগ সবাই দেখো। ও আরো বেশি বেশি করে ইনকাম করুক। শুরু করছি আমার ব্লগ। আমি ব্লগ করতে চাই না, আমি ওকে ফলো করতে চাই। ওহ নো, আই এম আ বিগ ফলোয়ার অফ রিয়া দেবনা। থ্যাংক ইউ। ভাইয়ের বিয়ে কিন্তু অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। ভিডিওগুলো জমা হয়েছিল, সেগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, তাই না? বিয়ের ডেটটা ছিল বৈশাখের 29, মে মাসে 13 তারিখ। বিয়ের সমস্ত ভিডিও কিন্তু আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। হলো আমার সেজো কাকিমা, আর ছেলের বিয়ে নিয়ে ব্যস্ততা তো থাকবেই, তাই না? দেবে দেবে। What? এদিকে ভাইয়ের রিয়াকশনটা তো দেখেই নিলে, আর কিছু বলার নেই। এরপরে কি বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। জগৎ মাতা জগদানন্দ কারিণী রসি মম কল্যাণী মা ষষ্ঠী দেবী নাম। আর এদিকে ডেকোরেশনটা সম্পূর্ণ কিন্তু কৌশিকদার। থ্যাঙ্কস গোজ টু কৌশিকদার। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সেলফি জোন করার জন্য। এদিকে বাড়ির বাচ্চারা একটা কাণ্ড করে ফেলেছে। সেটা কি? বাড়ির পাশেই একটা আম গাছ আছে, সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম হয়েছে, আর আমগুলো দেখতে অসাধারণ। সেটা তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি। সেখান থেকেই এক হাঁড়ির মতো আম পেড়েছে ওরা, সবাই পেড়ে নষ্ট করেছে। সেগুলোকে নাকি আম মাখা করে খাবে। অত আম কি খাওয়া যায়? ওরা বোঝে না। রোদে কালো হয়ে যাবে। চাবি দে, চাবি দে। তো দেখো, এই সেই আম গাছ, আর এই আমগুলো দেখতে কিন্তু একটু অন্যরকম, বেশ ভালোই লাগছিল দেখতে, তাই ওরা পেরে হয়তো মানে নষ্ট করেছে, গাছ থেকে পেয়েছে। লোকটা কম, 7 জন 8 জন। আবার জন একটা করে। আমাদের বাড়ির বোনদের মধ্যে ছোট হচ্ছে এই যে সব থেকে ছোট। এটা হচ্ছে আমার বড় পিসির বড় মেয়ে, যাকে আমি পিঙ্কিদি বলে ডাকি। আর এনাকে একটু চিনে রাখাই ভালো, কেননা এনার অনেক ভিডিও আছে আমার কাছে যেগুলো আমি পোস্ট করব। আর বিয়ে বাড়িতে একাই 100 বলতে এনাকেই বোঝায়। আমাদের বিয়ের নিয়ম হচ্ছে যতগুলো রে থাকবে ঠিক ততবার কিন্তু হলুদ মাখাতে হবে। যেহেতু আমরা 7 জন ছিলাম, তাই নিয়ম হচ্ছে 7 বারই হলুদ মাখাতে হবে। এদিকে আমার ভাই কিন্তু উঠতে আর বসতে ক্লান্ত হয়ে পড়েছে, তাই আর ওঠার ক্ষমতা নেই। যাই বলে কথা, এটুকু তো ওকে করতেই হবে। হ্যালো হ্যালো, দেখো ফুল নিয়ে চলে এসেছে। জিপসি। আর এই যে ইনি হলেন আমার পিঙ্কিদির বর, মানে আমার জামাইবাবু। ও মাই গড। নিলে হয়ে যাবে। এই বিয়ের হলুদ বা বিয়ের জল পড়লে ফস হয়। বিয়ের হলুদ না হয় বুঝলাম, বিয়ের জলটা কি সেটা নিজেই বুঝতে পারিনি। না দেয়নি, ফুল দেখতে গেছে। ওই যে কটা জায়গা আছে, সে কটা জায়গাতে এদিকে দেখো, ফুল নিয়ে কিন্তু সবাই ব্যস্ত হয়ে পড়েছে। ভাই সেদিকে বসে আছে, গায়ে হলুদ দেবে লোক নেই। এদিকে ফুল রাত্রেকে কখন মাথায় দিয়ে যাবে সেই ফুল নিয়ে কাড়াকাড়ি চলছে। আর ফুলগুলো এনেছে কিন্তু আমার সেজো কাকু। ফুলগুলো এনেছে হাওড়াহাট থেকে। শুধুমাত্র এই ফুল নয়, এর সঙ্গে আরো অনেক ধরনের ফুল আছে। ওদিকে দেখো, ফুল নিয়ে ব্যস্ত। ওরা নাকি হলুদ মাখা দেওয়ার ডেকেছে। নিচ্ছে আগে সর হোক।
হ্যালো কে জান সত্যি এই মেয়েটা আমি শুধু এতগুলো ফুল হাতে নিয়ে চললো, আমি ভাবলাম হয়তো আমার জন্য ও নিয়েছে বেঁচে, কিন্তু এটা একটু নীল জলে ভিজো দিই দিলে আর নীল জলটা কোথায় দোকান বসে ছবি একটা ভিডিও কর দোকান বসে হুড় হচ্ছে স্টল দেওয়া হয়েছে যে যার মধ্যে বাজছে খালি কে বেঁচে নিতে পারে আর ভাগে ওটা ধর না না পদে না ও একটু ঠিক হয়ে যাবে দে একটু হয় রেখে দে, নিয়ে চলে গেছে বউ তো সাজাবে। এই জিপসি গুলো বার করে দে রে। না না তুই এর সঙ্গে জিপসি দিবি নাকি? একদমই নয়, ও চাইলো বলে কি ওকে দিয়ে দেবো, তুমি কোনো চিন্তা করো না। ওটাও তুলে গাছ গোলাপের সঙ্গে দেয় যাবে খাওয়াটা দিই কোনটা নিয়ে ঠিক যাবে দাদা ফ্রিজে রেখে দে, ফ্রিজে ফ্রিজে ঢুকি দাও আলাদা হবে। হ্যাঁ ওই গাছের গায়ে দিয়ে দেবো। না 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 ওটা খাওয়া পড়ে গেছে। রাখলেই আমি নিয়ে নেবো। ওই বলছিল রাখলে কে করে নিয়ে নেবে? কে এই দুটো? আবার নিয়ে নেবি নে। নে। ভগবান। তুই দেখছ ভিখারি নিয়ে আবার নিয়ে নিয়ে। শয়তানি তো দিয়েছি পিছে। না কুলপি নয় নেমে ওদাই তো না গোটা চারি কিনে নে এখন এই বরযাত্রী বলে কথা, ফুল মাথায় না দিলে হয়? এ ফুল না হলে কি আছে, রাস্তা থেকে কিনে মাথায় দেবো। সকাল থেকে ফোনটা পাইনি, কত কিছু মিস করে আমার ভেবে। তুই তো সবাই দেবে তো আমি আসলাম সব খুলে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক, বেশি বড় করব না, টাটা।